যে নামাজ আপনাকে পৃথিবীর বুকে এত সম্মান দিতে পারে, একটাবার কল্পনা করুন আপনার মৃত্যুর পর আখিরাত জীবনটা এই নামাজের কারণে কতটা সুন্দর হতে পারে। ধরুন আপনি সাধারণ একটি মানুষ, আপনি কোনো বিশেষ লোক যেমন এমপি মন্ত্রী বা বিশেষ বিশেষ কোনো লোকের সাথে দেখা করবেন, আপনি কিন্তু খুব সহজে দেখা করতে পারবেন না, কারণ আপনি একজন সাধারণ মানুষ। যদিও আপনি দেখা করতে পারেন, অনেকটা ডেট নেওয়ার পর, অনেকটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে দেখা করতে পারবেন, তারপরেও আপনাকে তার সামনের চেয়ারে বা সামনের কাতারে জায়গা পাবেন না, অনেক পিছনে দাঁড়িয়ে আপনাকে তার সাথে সাক্ষাৎ করতে হবে, আপনার কথাগুলো তার কাছে পেশ করতে হবে, এই ইত্যাদি ইত্যাদি এমন কিছু। অথচ আপনি অতি সাধারণ থেকে সাধারণ একদিন নিম্ন মানের মানুষ, তারপরেও আপনি যখন সালাত আদায় করার উদ্দেশ্যে কোনো মসজিদে প্রবেশ করবেন, ধরুন আপনি আজানের পরপরই মসজিদে প্রবেশ করলেন, ঠিক আপনি জায়গা পেলেন সামনের কাতারে। সেখানে এমপি বলেন, মন্ত্রী বলেন, ব্যারিস্টার বলেন, যে কোনো শ্রেণীর বড় বড় মাপের লোক বলেন না কেন, সবাই সেখানে নামাজ আদায় করার জন্যে উপস্থিত হলেন, তাও আবার সামনের কাতারে আপনার সাথে পাশাপাশি। বলুন তো, আপনাকে কেউ কি সেখান থেকে বের করে দিতে পারবে? কখনোই না, কখনোই বের করে দিতে পারবেন না। একই কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে তারাও আপনার সাথে সালাত আদায় করবে, যদিও আপনি অত্যন্ত নিম্ন শ্রেণীর মানুষ, অত্যন্ত ছোট মানুষ, অত্যন্ত সাধারণ একটি মানুষ। তাহলে একটাবার ভেবে দেখুন যে এই নামাজ, এই আল্লাহর দেওয়া বিধিনিষেধ, এই আল্লাহর দেওয়া ইবাদতগুলো পালন করতে গিয়ে আপনি কত একটি বড় মাপের হয়ে গেলেন, বা কতটা সম্মান আপনাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার বা বের করে দেওয়ার মতন ক্ষমতা কারোই নেই। সুতরাং ভাইয়েরা আমার, আমরা অনেকেই হেলাই সময় নষ্ট করে দিই এখানে সেখানে, অনেক জায়গাতে আমরা ঘোরাফেরা করি, অথচ সালাত আদায় করি না। আসুন না, আমরা সেই 5 ওয়াক্ত সালাত আদায় করি, তাহলে আমাদের জীবনটা হয়ে উঠবে ইহকাল এবং পরকালে অত্যন্ত সুন্দর থেকে সুন্দরতম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।